এর আগের দিন তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছিলাম যে চিকেন রান্নার রেসিপি, তেল ছাড়া, শাক দিয়ে, কোনো রকম তেল মশলা ছাড়া চিকেনের রেসিপি। আর সেটা তোমরা ফুল ভিডিও অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে দেওয়ার জন্য। তো তোমাদের সবার রিকোয়েস্টে আমি সেটারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তা চলো সবাই তোমরা দেখতে থাকো কীভাবে তেল ছাড়া চিকেন রান্না হলো পালং শাক দিয়ে। তো প্রথমেই দেখো কড়াই বসিয়ে দেওয়া হচ্ছে। কড়াইটা গরম হওয়ার পর এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চিকেন, কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। আর একটা কথা বলে রাখি, যখন কড়াইটা বসানো হয়েছিল তার মধ্যে কোনো তেল দেওয়া হয়নি। আমি ক্যামেরাটা অন করতে করতে চিকেনগুলো ঢেলে দিল, কিছু করার ছিল না। যাই হোক, তো চিকেনটা ঢেলে দেওয়ার পরই সঙ্গে সঙ্গে ওর মধ্যে পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিল। আর পেঁয়াজটা দেওয়ার ফলেই দেখো অনেকটা জল ছেড়েছে, আর চিকেনটা থেকেও জল ছেড়েছে অনেকটা, দেখতেই পারছো। আর এরপর এর মধ্যে পালং শাকটাও অ্যাড করা হবে। আর পালং শাক, এক আটি পালং শাক নেওয়া হয়েছে, আগে থেকে ধুয়ে কেটে রাখা ভালো করে। আর 1 কিলোর মতো চিকেন নেওয়া হয়েছে। আর একটা কথা বলে রাখি, রান্নাটা কিন্তু মাটির উনুনে হচ্ছে। আর মাটির উনুনে রান্না খাওয়ার মজাই আলাদা। আর শীতকালে তো আরোই মজা মাটির উনুনে রান্না করা। আর যিনি রান্না করছেন সেটা আমাদের জামাইবাবু হয়। আমার যে ননদের বিয়ে হলো তার হচ্ছে ওই ননদের জামাইয়ের যে কোনো শাকলেই হবে হচ্ছে জামাইবাবু আর কি। আমাদের সবাই জামাইবাবু খুব সুন্দরভাবে রান্নাটা করেছে। দেখো নাড়াচাড়া করে এর মধ্যে এখন পালং শাকটা দিয়ে দিল। নেপালিরাও খায় মনে হয়, তাহলে খাওয়া পেঁয়াজ চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পরে চিকেনের মধ্যে 3-4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে লাস্টে আর দুটো জিনিস সেগুলো তোমাদেরকে আমি দেখাবো। আর এই রান্নাটা মাত্র 15 মিনিটের মধ্যেই হয়ে যায়। আর এত সুস্বাদু হয় যে কি বলবো, আমি জীবনে প্রথমবার খেয়েছি, আগে কোনোদিনও খাইনি এই রান্নাটা। আমার তো ভীষণ ভালো লাগলো। আর তোমরা অবশ্যই ট্রাই করো, তো 100% কথা দিলাম তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর আমার হাজব্যান্ডও এই রান্নাটা করে, আমার ভাই ওর বন্ধুদেরকে করে খাইয়েছিল, তো তারাও বলেছে খুব ভালো লেগেছে। ওরা একটা পিকনিকে গিয়েছিল আমার হাজব্যান্ড আমার ভাইয়ের বন্ধুদেরকে নিয়ে, তাদেরকেও করে খাইয়েছিল, তারা বলে খুবই ভালো লেগেছে। এই দেখো সে পালং শাকটা দেওয়ার পর 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে পালং শাকটা একটু সফট হয়ে আসলে এর মধ্যে ঢাকনা চাপা দিয়ে দেওয়া হলো। ঢাকনা চাপা এই 3-4 মিনিটের মতো দিয়ে রেখেছিলো। 3-4 মিনিট পর ঢাকনাটা খোলা হলো। এর মধ্যে এখন কিছুটা কুচি থেতো করা আদা দেওয়া হলো, দেখতেই পারছো, থেতো করা আদা। আর এখানে দিয়ে দেওয়া হলো সোডা, বেকিং সোডা। সোডা তো তোমরা অনেকেই সবাই চেনো আর কি। সেই সোডা দিয়ে দেওয়া হলো এর মধ্যে কিছুটা। সোডাটা দেওয়ার ফলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই রান্নার মূল বিষয় হচ্ছে, যেহেতু এর মধ্যে কোনো তেল মশলা এড করা হয়নি, এই সোডাটাই মেন বিষয়। আর এর মধ্যে কী কী উপকরণ লাগলো সেটাও বলে দিচ্ছি। চিকেন, তারপরে লাগলো হচ্ছে চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা, থেতো করা আদা, আর হচ্ছে সোডা আর পালং শাক। বাস এই কয়েকটা উপকরণ দিয়ে রান্নাটা হয়েছে। এই দেখো সোডাটা দেওয়ার সাথে সাথে একদম সমস্ত কিছু গলে গেল। পালং শাকটাও গলে গেলো, আগে থেকে আদা কাঁচা লঙ্কা সমস্ত কিছুই কিন্তু গলে গেল। আর মাংসটাও সেদ্ধ হয়ে গেল। আর এক্সট্রা তো কোনো মশলা তেল ইউজ করা হয়নি, দেখতেই পারছো। আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। পুরো রান্নাটা যতক্ষণ ধরে হচ্ছে আমি কিন্তু ক্যামেরাটা প্রায় অনই রেখেছি, দেখতেই পাচ্ছ, মাঝে মাঝে একটু করে অফ করেছি। এখন সোডাটা দেওয়ার পরে 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া করা হচ্ছে ভালো মতো। সময় দেখো, আর কিছুটা একটু জল অ্যাড করা হয়েছে সামান্য। আর এটা মেঘালয়ের একটা জনপ্রিয় খাবার, ওখানকার আদিবাসীদের আর কি প্রিয় খাবার এটা। এটার নাম হচ্ছে খাপ্পা। আমি জীবনে প্রথমবার খেলাম। প্রথমবার খাওয়ার যে এত স্বাদ আমি বুঝতে পারিনি যে এতটা ভালো লাগবে। খুব এক্সাইটেড ছিলাম যখন রান্নাটা শুরু হয়েছিল। আমি অনেকদিন আগেই নামটা শুনেছি কিন্তু কোনোদিন খাইনি। আমার বড়মাসে বলতো রান্না করে খাওয়াবে, কিন্তু কোনোদিন খাওয়াইনি। দেখো গরম কড়াই থেকে তুলে খাওয়া শুরু করে দিয়েছে। কড়াই নামানোরও কেউ টাইম পায় নাই, তার আগেই এটা পুরো ফিনিশ হয়ে গেছে কড়াই থেকে। এটা ভাতের সাথেও খাওয়া যায়, এমনিও খাওয়া যায়। দেখো কীভাবে নিমিষের মধ্যে উধাও হয়ে গেল খাবারটা। রান্না হওয়ার সাথে সাথে তা বুঝতেই পারছো কতটা সুস্বাদু না হলে কীভাবে নিমিষে উধাও হয়ে যায়। কেউ ভাত দিয়ে খাওয়ার সুযোগ রাখলো না, এমনি খাওয়া শুরু করে দিয়েছে, যে আমরাও নিয়ে নিয়েছি। বাই, শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে।